অনেক অনেক টাকা খরচ করে বাইরে থেকে এই চিকেন রোলগুলো কিনে খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? আমার তো একদমই মনে হয় না। মজাদার এই চিকেন রোল চাইলে কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় ভীষণ মজার। তো চিকেন রোল বানানোর জন্য প্রথমেই এখানে আমি 2 কাপ আটা, লবণ, তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 1/3 কাপ পানি বেশ কয়েকবারে অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর ডোয়ের উপর কিছুটা তেল মাখিয়ে রেস্টে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। আর কিমা দিয়ে দিয়েছি, চিকেনের কিমা দিয়ে হলুদ মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে নাড়াচাড়া করে কিছু আলুর টুকরো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। আর এখন কিন্তু সামান্য পানি দিয়ে কুক করে নিয়েছি, যাতে ভেতরটা খুব ভালোভাবে হয়ে আসে। আর পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর মিডিয়াম সাইজের কিছু রুটি বেলে নিয়েছি। একটা রুটির উপর তেল মাখিয়ে আটা দিয়ে আরেকটা রুটি চাপা দিয়ে দিয়েছি, আবার কিছুটা তেল দিয়ে আটা দিয়ে এভাবে বেশ কয়েকটা রুটি একসাথে করে কিছুটা বেলে এপিট ওপিট সেঁকে গরম অবস্থায় কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু চিকেনের রোলের শীট তৈরি করে নেওয়া যাবে। আর সবগুলো রুটিকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর সবগুলোকে আবার একসাথে করে কিন্তু চারপাশের অংশগুলোকে চাকুর সাহায্যে কেটে নিয়েছি, যাতে একটা চারকোনা শেপ তৈরি হয়ে আসে। আর চারকোনা শেপ তৈরি হয়ে আসলে এর ভিতর পুর ভরে দিলেই কিন্তু চিকেন রোল তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো শীট কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এগুলো দিয়ে কিন্তু রোল তৈরি করে নিব। তো শীটগুলো এক সাইড করে নিয়েছি। আর এখন কিন্তু 1 টেবিল চামচের আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু রোলটাকে সেট করতে হবে, এটাই আঠার কাজ করবে। তো এখন কিন্তু রোলের ভিতরে পুর ভরে নেওয়ার পালা। তো রোলের ভিতরে কিন্তু আমি পুরগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে গোল করে চারপাশের অংশগুলোকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর এভাবে দুপাশের অংশগুলোকে মুড়িয়ে দিলেই কিন্তু রোল রেডি। তো আশা করছি বুঝতেই পারছেন কাজটা কিভাবে করছি। তো এভাবে করে কিন্তু বেশ অনেকগুলো রোল আমি তৈরি করে নিয়েছি। আর এগুলোকে একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে মাসখানেকের মতন। চাইলে সুবিধা মতো বের করে ভেজে খেয়ে নেওয়া যায়। তো আমি কিন্তু অনেকগুলো চিকেন রোল তৈরি করে নিয়েছি, এগুলো বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর বেশ কিছুগুলো কিন্তু আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করব। তো এখন কিন্তু একটা ডিম গুলিয়ে নিয়েছি, আর ডিমের গোলায় চিকেন রোলগুলোকে ভেজিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। তো সবগুলো রোল কিন্তু আমি ঠিক এভাবে ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। তো সেট হয়ে গিয়েছে আমার সব রোলগুলো, এখন ভেজে নেবার পালা। চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের মাঝে কিন্তু চিকেন রোলগুলো দিয়ে দিয়েছি। আর অল্প হিটে কিন্তু চিকেন রোলগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে, একদম